আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু বা'দুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ইসলামী একাডেমির পক্ষ থেকে ক্রীড়া পাঠাগারের কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতার আজকের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট এলএম বিভাগের ছাত্র ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুহতারাম হাজিরিন, প্রথমে আমি শুকরিয়া আদায় করছি বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার। এর পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই শেরে জাদ উস্তাদ মুহতারামদেরকে, যিনারা আমাদের জ্ঞান বিকাশের জন্য, আমাদের ক্ষুদ্র জ্ঞানকে বিশ্বমঞ্চে উত্থান করার জন্য প্রশিক্ষণমূলক সাপ্তাহিক সেমিনারের সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজ আমার বিষয় নির্ধারণ করা হয়েছে গীবতের ভয়াবহতা। ইনশাআল্লাহ নির্ধারিত সময় আমার নির্ধারিত বিষয় উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের আগে জানতে হবে গীবতের পরিচয়। গীবতের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা কারো অগোচরে এমন কথা বলা যাতে সে কষ্ট পায়, যদিও তার ভিতর সেই দোষটা থেকে থাকে। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআনে সূরা হুজুরাতের 12 আয়াতে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু বা'দুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। অর্থ, তোমরা তোমাদের গোপন দোষ অনুসন্ধান করবে না। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, কিন্তু এটাই তোমরা ঘৃণা করে থাকো। সম্মানিত উপস্থিতি, গীবতের ভয়াবহতা সম্পর্কে বহু হাদিস এসেছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে মারাত্মক গুনাহ। সম্মানিত উপস্থিতি, এ থেকে বোঝা যাচ্ছে যে গীবত কত মারাত্মক গুনাহ। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে যে আমরা গীবতের ভয়াবহতা সম্পর্কে জেনেও, গীবতের এত হাদিস, অত আয়াত সম্পর্কে জেনেও আমরা হাটে বাজারে দোকানপাতে এবং কি কয়েকজন একত্রিত হলেই গীবত চর্চায় লিপ্ত থাকছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।